নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আজকে আপনাদেরকে আমি বলবো ব্লাডার ক্যান্সারের কথা। ব্লাডার ক্যান্সার কিভাবে আপনারা ট্রিট করবেন। ব্লাডার ক্যান্সার ট্রিট করার সবথেকে বড় বা ভালো উপায় হচ্ছে এটা দেখে নেওয়া যে ব্লাডার ক্যান্সারের কতটা ছড়িয়ে আছে। আমরা অনেক সময় কি করি, ব্লাডার ক্যান্সারকে আমরা দেখে নিই যে যে ব্লাডারের ভেতরের যে মাসেলটা রয়েছে সেই মাসেলটাকে ক্যান্সার সেলসগুলো টাচ করে আছে কিনা। যদি ভেতরের মাসেলসকে টাচ করে থাকে তাহলে কিন্তু আমাদের ওই ব্লাডারটাকে বাঁচানো খুব ডিফিকাল্ট। যদি দেখা গিয়ে থাকে যে যে মাসেলের মধ্যে ইনভলভ হলেও একদমই আর্লি স্টেজে রয়েছে, মাসেলটুকুই শুধুমাত্র ওই ক্যান্সার সেলসগুলো টাচ করে রয়েছে, তার বাইরে অর্থাৎ ব্লাডারের বাইরে বেরিয়ে যায়নি, তাহলে অনেক সময় আমরা রেডিয়েশন এবং কেমোথেরাপি ইত্যাদির সাহায্যে ওই ব্লাডারটাকে প্রিজার্ভ করার চেষ্টা করতে পারি। এটাকে বলা হয় ট্রাইমোডালিটি থেরাপি। প্রথমে ব্লাডার যে টিউমারটা সেটাকে সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তারপরে রেডিয়েশন এবং কেমোথেরাপি এই দুটির সাহায্যে ব্লাডারটাকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যখন একটু বেশি সংখ্যক বড় টিউমার হয়ে গেছে, বেশি সংখ্যক টিউমার হয়ে গিয়েছে বা ব্লাডারকে ছাপিয়ে বাইরের দিকে চলে গিয়েছে, তখন কিন্তু ব্লাডারটাকে বাঁচানোর আর কোনো উপায় আমাদের হাতে থাকে না। তখন আমরা যেটা করি, আমরা প্রথমে কেমোথেরাপি দিই, 3টে বা 4টে সাইকেল কেমোথেরাপি দিই এবং তারপরে আমরা ব্লাডারটাকে বাদ দিয়ে দিই, যেটাকে বলে সিস্টেকটমি। এই সিস্টেকটমি করার পরে আমরা আইদার একটা স্টোমা দিয়ে আমরা বাইরের দিকেই যাতে প্রস্রাবটা বেরিয়ে যেতে পারে তার জন্য তৈরি করে দিতে পারি, অথবা অনেক সময় আমরা শরীরেরই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা নতুন করে ব্লাডার তৈরি করে দিতে পারি, যেটাকে বলা হয় নিও ব্লাডার সার্জারি। তো এই অপারেশন করার পরেও কিন্তু দেখতে হয় যে এই কেমোথেরাপি দেওয়ার পরে ডিজিজ যেটা রয়েছে সেটা পড়ে আছে নাকি সম্পূর্ণভাবে চলে গিয়েছে। যদি দেখা যায় যে ডিজিজ তারপরেও পড়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজুভেন্ট ইমিউনোথেরাপি দিতে পারি। এই ইমিউনোথেরাপি, নিভোলুম্যাব নামের এই ইমিউনোথেরাপি সার্জারির পরে আমরা কন্টিনিউ করতে পারি। ইদানিং জাস্ট কিছুদিন আগে একটি নতুন ট্রায়াল এসেছে যার নাম নায়াগ্রা ট্রায়াল। যেই ট্রায়ালে ওরা বলেছে যে ওই কেমোথেরাপির সাথে আমরা যদি একটা নতুন ধরনের ইমিউনোথেরাপি দিতে পারি যার নাম ডুরভ্যালুম্যাব, তাহলে সেক্ষেত্রে যে আউটকামটা, যে রোগটা সম্পূর্ণভাবে চলে যাওয়ার যে সম্ভাবনাটা, সেটা অনেকটা বেশি। তো তার ফলে এবং তারপরে দেখা গিয়েছে যে এই ডুরভ্যালুম্যাবটা তারপরেও যদি আমরা অপারেশনের পরেও যদি কন্টিনিউ করি, তাহলে কিন্তু পেশেন্টরা আরও বেশি দিন ধরে বেঁচে থাকছেন। কাজেই ব্লাডার ক্যান্সার যদি আমরা সারিয়ে দিতে চাই, তাহলে আমাদের হাতে শুধুমাত্র যে অপারেশন রয়েছে, কেমোথেরাপি রয়েছে, রেডিওথেরাপি রয়েছে তাই নয়, তার সাথে ইমিউনোথেরাপিও কিন্তু এই ব্লাডার ক্যান্সারের চিকিৎসায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনারা যখনই ব্লাডার ক্যান্সারের কোনো পরিচিত কাউকে আপনি পাচ্ছেন, আপনারা ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, তখন তার সাথেই সমস্ত যে মোডালিটিস অফ ট্রিটমেন্ট রয়েছে সেই নিয়ে আলোচনা করবেন। কেমোথেরাপির কী রোল, ইমিউনোথেরাপির কী রোল, সার্জারি, রেডিয়েশনের কী রোল, এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আজকে এই পর্যন্তই। নমস্কার।